হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করতেছি। ফজরের নামাজের পর আবহাওয়া থাকে অনেক ঠান্ডা, একদম কি বলবো, বলার ভাষা নাই, এত সুন্দর আবহাওয়া, খুবই ভালো লাগে সকালবেলার আবহাওয়াটা। তো সকালবেলার আবহাওয়াটা দেখিয়ে আবার চলে আসলাম নাস্তা বানানোর জন্য। সকালে আমি আমার যা দুজনে মিলেই নাস্তা তৈরি করলাম। আমি রুটি বানালাম আর ও ছেঁকে নিল। এদিকে আবার আমার হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। উনি রুটি ভাজি এগুলো খায় না, ওনার জন্য আবার প্রত্যেক দিনে কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, ডিম সিদ্ধ এগুলো দিয়ে কিছু ফল, ওনারগুলো শেয়ার করলাম না। আর স্কুল থেকে আসার সময় এখানে আমি কিছু সবজি কিনে নিয়ে এসেছি। আর বর্তমান তো সবজির অনেক দাম, টমেটো, ফুলকপি, লাউ, সিম, ধনিয়া পাতা, শীতের সবজি আনছিলাম, অনেক শখ করে এনেছি এই সবজিগুলা। দামের দিকে আর চিন্তা করি নাই, আমার এই সবজিগুলো খেতে অনেক ভালো লাগে। এই তো এদিকে চলে আসলাম রান্নাবান্নার প্রিপারেশনের জন্য। আজকে রান্না করব দেশি মুরগি, তাই দেশি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে রেখেছি। মুরগির মধ্যে সব রকমের মশলা, পেঁয়াজ, টমেটো সব কিছু ভালোভাবে মেখে জুখে তারপর রান্না করব। দেশি মুরগি সবসময় এভাবেই রান্না করি, কষিয়ে, তেলও বাজি না, আর এভাবে খেতে অনেক মজা। আমি ফার্স্টে এই যে ছোটো প্যানে বসাছিলাম, ভাবছি এখানে মুরগি রান্নাটা কমপ্লিট হবে। এখন দেখি মানে পুরো পাতিলে মুরগি কষানোর পরেও কমতেছে না, যেহেতু মুরগির মাংস একটু বেশিই ছিল। পরে আবার অন্য পাতিলে ঢেলে নিলাম। আমি আবার মুরগির সাথে আলু অ্যাড করেছি, এই জন্য অন্য পাতিলে ঢেলে নিলাম। এই যে এখন রান্না করতে ওইরকম অসুবিধা হচ্ছে না, সুন্দরভাবে কষিয়ে রান্না করলাম। এই যে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। আর এমনি তো আমার কাছে দেশি মুরগিটা খেতে ভালো লাগে। যে কোনো রান্নায় মানে কষানোর উপরে ডিপেন্ড করে, যত বেশি কষাবেন তত রান্নার স্বাদও বেশি। এই যে কষানোর পর জল দিয়ে আবার রান্না করে নিলাম, সেটা আর ভিডিও করি নাই, রান্নার শেষের অংশটা আবার ভিডিও করে নিলাম। এই যে এখানে মুরগি রান্নাটা আমার কমপ্লিট, আপনাদের সাথে আবার শেয়ার করে নিলাম। আর আজকের বাইরের ওয়েদারটা দেখেন, সুন্দর ছিল, মানে রোদও না বৃষ্টিও না, মিডিয়াম আছে ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এদিকে লাউ চিংড়ি রান্না করব, লাউটা কেটে ধুয়ে নিলাম। এই যে চিংড়ি মাছটাও ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখন আমি একা কাজ করি না, আমার সাথে আমার যা আছে ও আমারে অনেক হেল্প করে, ও করে আমিও করি। এই তো আমি রান্না করি, ও ধুয়ে দেয়, কেটে দেয়। লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু খেতে অনেক মজা। এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের সময় বেশি ভালো লাগে। বর্তমান লাউ তো আর এত কষি হয় না, মানে মিডিয়াম, তারপরেও ভালো লেগেছে। চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করেছি, অনেক ভালো লেগেছে। এই তো রান্না শেষ, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। সব কিছু রান্নাবান্নায় আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম, পুরোপুরি শেয়ার করি না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। আমার ছেলে মেয়ে দুইজনে যেহেতু ছোট, তাদেরকে আলাদা আলাদা সময় দিতে হয়, তাই আর সব কিছু শেয়ার করা হয় না। আর আজকে মাছের ডিম ভুনা করব। এখানে আমি মাছের ডিমগুলোকে আগে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, জড়জড়ে করে। আর অন্যদিকে পেঁয়াজ, টমেটো ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছের ডিম মানে ওই রকমভাবে বেশি পছন্দ করি না, কিন্তু এভাবে ভুনা করলে কিন্তু ভালোই লাগে, ঝাল ঝাল করে। মাছের ডিমটা তো এমনিতেও খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। ডিমটা ভুনা করলে মশলার পরিমাণটা একটু মানে বাড়িয়ে দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। ডিমটা যে সিদ্ধ করলাম ওইখান থেকে একটু পানি উঠছিল, আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। পানিটা এখন ভালোভাবে শুকিয়ে নিব। পানিটা ভালোভাবে শুকিয়ে আমি মাছের ডিমটাকে একদম জড়জড়ে করে ভুনা করলাম। খেতে খারাপ লাগে নাই, ভালোও লেগেছে। আর বাচ্চারা এমনি তো মাছের ডিম খেতে পছন্দ করে, কিন্তু আমার দেবর, হাজব্যান্ড ওরা অত বেশি পছন্দ করে না। এই যে রান্না বান্না শেষ করে দুপুরে বাচ্চাদেরকে গোসল করিয়ে খাবার খাওয়াইয়ে তারপর এখন ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে এখন আমি আমার হাজব্যান্ড একটু ঘুরতে বেরোলাম। আমাদের একটা কাজ ছিল হাজীগঞ্জে, তাই আমরা দুজন আবার রেডি হয়ে বের হয়ে গেলাম, দুজনে মিলে ঘুরলাম, কাজটা সেরে আসলাম। আমি মনে করি বয়স থাকাকালীন হাজব্যান্ড ওয়াইফকে সময় দেওয়া, ওয়াইফ হাজব্যান্ডকে সময় দেওয়া, এটা কিন্তু লাইফের অনেকটা ইম্পর্টেন্ট কাজ। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, নিজে থেকে একটু সময় বের করে নেবেন, দুজন দুজনকে সময় দিবেন। দেখা যায় একটা সময় আসবে, তখন সময় থাকলেও কিন্তু কেউ কাউকে ওইভাবে সময় দেয় না।
এই যে আমরা সুযোগ পেলে কোনো কাজ কাম থাকলে কাজও সেরে আসি, দুজনকে সময় দিয়ে একটু ঘুরে ফিরে আসি। আজকে কিন্তু ছেলেকেও নিলাম না, মেয়েকেও নিলাম না। অনেক ভালো লাগলো, দুজন মিলে অনেক ঘোরাফেরা করলাম, কাজটাও সেরে আসলাম। দেখা যায় এরকম ঘোরাফেরার মধ্যে কিন্তু আহামরি কোনো খরচ নেই। এটা হলো সম্পূর্ণ নিজের মন মানসিকতার উপরে। আপনার হাজব্যান্ড যদি আপনাকে সময় দেয়, আপনি হাজব্যান্ডকে সময় দেন, সেটাতে আলাদা একটা সুখ পাওয়া যায়। এই যে আমরা আসার পর আমাদের কাজটা সেরে আমরা একটু চানাচুর মাখা খেয়ে নিলাম। আমাদের আবার অভ্যাস, যেখানে যেটা পাই সেটাই খাই। বাচ্চাদেরকে যেহেতু আসি নাই, ওরা কিন্তু বাসায় চাইলে আমাদের অবস্থা খারাপ করে দিবে, তাই বাচ্চাদের জন্য পিৎজা নিব। আর আমরা চলে এসেছি আমাদের হাজীগঞ্জে একটা রেস্টুরেন্ট হয়েছে পিৎজাওয়ালি, ওইখানেই চলে আসলাম ওদের জন্য পিৎজা অর্ডার করার জন্য। এখানে পিৎজা বানাতে যেহেতু অনেকটা সময় লাগবে, পিৎজাটা অর্ডার করে আমি আমার হাজব্যান্ড আবার বড় ব্রিজের উপরে চলে আসলাম। এটা হলো হাজীগঞ্জের ডাকাতিয়া নদী। এখানে আমাদের প্রায় আসা হয়, মানে বছরে আসা হয়, মানে এমনিতে আসা হয় না, যেহেতু এই জায়গাটা আমাদের থেকে বেসাইড। প্রত্যেক বছরে একবার হলেও আসা হয়। এখানে আসার পর অনেক বাতাস ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আসার পর। আসলে প্রকৃতি হলো অন্যরকম সৌন্দর্য, আল্লাহর দান। যেখানেই যান আপনি, প্রকৃতি যদি সুন্দর হয়, ওয়েদার ভালো হলে মন মানসিকতাও ভালো থাকে। আমরা আসার পর কিন্তু অনেক বাতাস ছিল, নিরিবিলি জায়গা, খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এখানে কিন্তু অনেক মানুষে আসে, দেখতেই পাচ্ছেন। রাস্তার ওপাশে আবার ফুচকার দোকান, চটপটি, ফুচকা, হালিম এগুলো বিক্রি হয়। সন্ধ্যার পর অনেক মানুষ জমে। আর আকাশের দেখেন মেঘগুলো কি সুন্দর জমে আছে, মানে আকাশের কালারটাই অন্যরকম ছিল। মনে হচ্ছে যে রংধনু ভাব, কিন্তু রংধনু না, মানে অন্যরকম ছিল আকাশের কালারটা। আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে একদম কালারিং, কয়েক কালার ছিল আকাশটা। আর সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা আরও সুন্দর ছিল, কিন্তু ভিডিওতে এতটা বোঝা যায় না, তারপরও ভিডিও করে নিলাম। যতটুকু বোঝা যায় খারাপ না, ভালোই ছিল। এই যে এদিকে আমি আমার হাজব্যান্ড কয়েকটা ফটো তুলে নিলাম। আসলে ছেলে মেয়ে নাই, দুজনে ভালোই এনজয় করলাম, কিন্তু আবার ওদের জন্য মায়া লাগছিল। ওদেরকে নিয়ে আসলে মনে হয় আর একটু ভালো হতো। সবসময় এরকম করি, কোথায় যদি আমরা দুইজন যাই আবার ছেলে মেয়ের জন্য পড়ান পড়ে। আর ওরা আসলে কিন্তু অবস্থা খারাপ করে দেয়, ওরা অনেক দুষ্টামি করে। এই যে এদিকে আমাদের চটপটি, ফুচকা এগুলো রেডি হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা এগুলা খেতে তো অনেক ভালো লাগে, তার উপরে ওয়েদারটা ছিল সেই রকমের, অনেক সুন্দর ছিল, ভালোই এনজয় করলাম। এখান থেকে সেরে আবার পিৎজাওয়ালি সব এখানে চলে আসলাম পিৎজা নেওয়ার জন্য। এদিকে এসে পিৎজা নিয়ে বাসায় চলে আসলাম। আর বাচ্চারা পিৎজা পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা ওইরকমভাবে খায় নাই। আমাদের আজকের ঘোরাফেরাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো বাসায় আসার পর দেখি রুমটার অবস্থা খুবই খারাপ, বাজে হয়ে আছে। এখানে আমি বিছনাপাতি তুলে নিচ্ছি রুম গোছানোর জন্য। প্রথমত ভাবলাম যে বিছনাটা তুলবো না, পরে আবার ভাবছি না, তুলেই ফেলি। সকালে তোলার কথা ছিল, সকালে যেহেতু সময় পাই নাই, এখন আবার বিছনাটা করে নিলাম। কোথায় যদি বেড়াতে যাই, আমি যদি আসিয়া দেখি আমার বিছানা এলোমেলো থাকে, ময়লা থাকে, আমার কাছে খুবই খারাপ লাগে। আমি সাথে সাথে বিছানা তুলে আবার গুছিয়ে নিই। আসলে রুমটা পরিপাটি গোছানো থাকলে আরও বেশি ভালো লাগে। এই যে এখন খুবই শান্তি লাগতেছে, মনে হইতেছে যে আজকের ঘুমটা সুন্দর মতো শান্তি মতো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।